नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो भेज मोमो। शीतेर दिने भेज मोमो दारुण लागे खेते। भेज मोमो आमी किभाबे करेछि ता आमार एई भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। भेज मोमो बानानोर जोन्नो एखाने आमी 250 ग्राम मयदा नियेछि। एर मध्ये दिচ্ছি अल्प परिमाणे लवण एबं 1 चामच सादा तेल। एबार भालोभाबे मयदाटा आमी तेल आर लवणेर संगे माखिये नेब। मयदाटार परिमाण बाड़िये कमिये निते होबे। এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডো আমি তৈরি করে নেব। নরমাল আমরা যেভাবে বাড়িতে রুটি বানাই সেইভাবে ময়দার ডো তৈরি করে নিলে হবে। ময়দার ডো আমার এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার মোমো সবজি বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করে বাঁধাকপি 1 বাটি। বাঁধাকপিটাকেও ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 বাটি গাজর। গাজরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সবজি খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার সবজির ওপরে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালোভাবে সব কিছু আমি নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কলি কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সব কিছু আমি ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি। সবজি নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। দেখুন সবজি আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। সবজি আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখছি ময়দার ডোটা কেমন হয়েছে। দেখুন ময়দা কেমন সফট হয়ে গিয়েছে। এবারে ময়দা আমি বড় বড় করে লেচি কেটে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। বড় বড় করে আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে গোল করে লেচি আমি এখানে রেডি করে নিচ্ছি। সবকটা লেচি আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার লেচি আমি বেলে নেব, তাই একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার লেচি আমি বেলে নিচ্ছি। যেইভাবে বাড়িতে আমরা রুটি বানাই তার থেকে একটু পাতলা করে আমি বেলে নেব। এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটিতে করে চেপে চেপে আমি গোল করে মোমোর আকারে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে সবকটা আমি কেটে নিয়েছি। এবারে বাকি অংশটা আমি তুলে বাদ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ করে সবজি দিয়ে দিলাম। সবকটাতে সবজি আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবারে মোমো আমি বানিয়ে দেখাবো। ঠিক দোকানে যেইভাবে মোমো কিনে খাওয়ায় সেইভাবেই মোমো আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। দেখুন ভাঁজ দিয়ে দিয়ে কি দারুণ মোমো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে মুখটা চেপে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে দোকানের মতন মোমো। মোমো বানানো খুবই সহজ, প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবে। দেখুন কিভাবে আমি বানিয়ে নিয়েছি। সবকটা আমি এইভাবে রেডি করে নেব। প্রত্যেকটা মোমো আমার বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। গামলির ওপরে স্টিলের ঝাঁঝরি দিয়ে বসিয়ে দিলাম। স্টিলের ঝাঁঝরির ওপরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার মোমো আমি একে একে বসিয়ে দিচ্ছি। একটু ছাড় ছাড় করে বসাতে হবে, নাহলে একের গায়ে এক লেগে যেতে পারে। তাই আমি প্রত্যেকটা মোমো আস্তে আস্তে বসিয়ে দিলাম। আর 15 মিনিট আমি সিদ্ধ হতে দেবো। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন মোমো আমার এখানে রেডি হয়ে গিয়েছে। এইভাবে ভেজ মোমো প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। সবকটা আমি এইভাবে তুলে নেব। হয়ে গিয়েছে আমার ভেজ মোমো রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।